নমস্কার, কল্কিদত্তে স্বাগতম। প্রিয় দর্শক, অগস্টের শেষ 15 দিন কন্যা রাশির জীবনে কোনো গোপন সমীকরণ বদলে দেবে। নিখুঁত পরিকল্পনার পর সত্যের মনের গহীনে যে সংশয় ঘিরে রয়েছে তা কি কাটিয়ে উঠতে পারবেন? গ্রহের সূক্ষ্ম অবস্থান আপনার জীবনে ঠিক কি মোড় আনছে, চলুন বিস্তারিত দেখে নিই। তো প্রথমত মনস্তাত্ত্বিক সূক্ষ্মতা এবং মানসিক স্বচ্ছতা পর্যালোচনা করি। দেখুন, অগস্টের এই শেষ দিনগুলোতে কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক জগতে এক গভীর পর্যবেক্ষণমূলক পরিবর্তন লক্ষ্য করা যাবে। পৃথিবী তত্ত্বের রাশি হওয়ায় আপনি স্বভাবগতভাবেই অত্যন্ত বাস্তববাদী, নিখুঁত এবং বিশ্লেষণ প্রিয়। তবে গত কিছুদিন খুঁটিনাটি বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করার ফলে মনের ভেতর যে ক্লান্তি তৈরি হয়েছিল তা এবার কাটতে শুরু করবে। আপনার রাশির অধিপতি বুধের প্রভাবে চিন্তাভাবনায় এক নতুন ধীরতা ও স্বচ্ছতা ফিরে আসবে। নিজেকে অতিরিক্ত নিখুঁত প্রমাণ করার চেষ্টা ছেড়ে দিয়ে বাস্তবকে সহজভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি হবে। তবে এই সময়ে নিজের ভেতরেই অতিরিক্ত সমালোচক হয়ে ওঠার মানসিকতা এড়িয়ে চলতে হবে। ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু সেই ভুলের জন্য নিজেকে অপরাধী না ভেবে সামনের দিকে নজর দেওয়াই শ্রেয়। নির্জনতায় কিছুটা সময় কাটিয়ে নিজের ভেতরের এই সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতাকে ইতিবাচক কাজে প্রয়োগ করুন। এতে মানসিক চাপ যেমন কমবে, তেমনি নিজের আসল লক্ষ্য স্পষ্ট হয়ে উঠবে। নিজের মনের এই অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্বচ্ছতা আপনাকে পরবর্তী কঠিন সিদ্ধান্তগুলোতে সঠিক পথ দেখাবে, যা সরাসরি প্রভাব ফেলবে আপনার কর্মজীবনের গতিপথে। আর পেশাগত জীবনে এই 15 দিন কন্যা রাশির জন্য তাদের যোগ্যতা ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশের সেরা মাধ্যম হয়ে উঠতে যাচ্ছে। অফিসে আপনার গোছানো কাজ, সূক্ষ্ম নজর এবং সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা কুড়োবে। এতদিন যে দায়িত্বগুলো বোঝা বলে মনে হচ্ছিল, সেগুলোকেই আপনি নতুন কৌশলে সহজ করে তুলতে পারবেন। তবে সব কাজ একা কাঁধে নেওয়ার অভ্যাস পরিবর্তন করতে হবে, কারণ এতে কাজের মান কমে যেতে পারে এবং অপ্রয়োজনীয় চাপ তৈরি হবে। সহকর্মীদের কাজে কিছুটা বিশ্বাস রাখা ও তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া শিখতে হবে। ওদিকে ব্যবসায়ীদের ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়নে কোনো পুরনো আর্থিক চুক্তি বা বকেয়া নথিপত্র পুনরায় পরীক্ষা করার সময় এসেছে। সূক্ষ্ম কোনো ভুলের কারণে যেন ভবিষ্যতে ক্ষতি না হয়, সেদিকে বিশেষ নজর রাখাও জরুরি। আর নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ তৈরি হলে তা সুদূরপ্রসারী লাভ এনে দিতে পারে। কর্মক্ষেত্রের এই গোছানো সাফল্য যখন আপনার পেশাগত জীবনকে স্থিতিশীল করবে, তখন ব্যক্তিগত সম্পর্কের কোণে জমা থাকা ধোঁয়াশা কিভাবে কাটাবে সেদিকে নজর দেওয়া দরকার। তো ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মানসিক গভীরতা ও সম্পর্কের নতুন মেরুকরণ নিয়ে আসবে। আপনি সাধারণত আবেগ প্রকাশে কিছুটা সংকোচ বোধ করেন বা যুক্তির আড়ালে অনুভূতিকে ঢেকে রাখতে পছন্দ করেন, কিন্তু অগস্টের এই শেষ ভাগে এসে আপনি বুঝতে পারবেন যে যুক্তির চেয়ে অনুভূতির মূল্য কোনো অংশে কম নয়। প্রিয়জনের সাথে ছোটখাটো বিষয়ে যুক্তিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ অতিরিক্ত ভুল ধরার অভ্যাস সঙ্গীকে দূরে ঠেলে দিতে পারে। মন খুলে কথা বললে বহুদিনের পুরনো অভিমান চোখের নিমেষেই উবে যাবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে পরস্পরের চাহিদাকে সম্মান জানানোর মাধ্যমে সম্পর্ক আরও পরিপক্ক হয়ে উঠবে। আর পারিবারিক জীবনে নিকট আত্মীয়দের সাথে দূরত্বের বরফ গলতে শুরু করবে, এবং কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের অভিজ্ঞতাকে সম্মান দিন। সম্পর্কে স্বচ্ছতা আপনাকে এক অদ্ভুত স্বস্তি দেবে। তবে মন যখন এই মানসিক ও আবেগীয় শান্তিতে পূর্ণ হবে, তখন নিজের শারীরিক সতেজতা ধরে রাখা কতটা জরুরি তা জেনে নেওয়া যাক। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এই যে 15 দিন কন্যা রাশির জাতক জাতিকাদের মূল মনোযোগ হওয়া উচিত পেটের স্বাস্থ্য এবং স্নায়বিক ভারসাম্য বজায় রাখার দিকে। অতিরিক্ত দুশ্চিন্তা বা অনিয়মিত খাবারের রুটিন আপনার হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে, যা থেকে শারীরিক দুশ্চিন্তা আহ তৈরি হবে। ঠিক আছে। অতিরিক্ত দুশ্চিন্তা, অনিয়মিত খাবারের রুটিন আপনার হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটবে। আর এই সময় প্রতিদিন খাদ্যাভ্যাসে তাজা ফলমূল ও পর্যাপ্ত পরিমাণে জল রাখা অপরিহার্য। রাত জেগে কাজ করার স্বভাব কমিয়ে পর্যাপ্ত ঘুমের উপরে জোর দিতে হবে, কারণ ঘুম কম হলে আপনার মানসিক মনোযোগ নষ্ট হতে পারে। হালকা ব্যায়াম বা
ইগো মানে আপনার যে ইয়োগা আপনাকে শারীরিকভাবে চাঙ্গা রাখতে, পাশাপাশি ভেতরের শক্তিকে পুনরুজ্জীবিত করতে দারুণ সাহায্য করবে। ছোটখাটো শারীরিক অস্বস্তিকে অবহেলা না করে শুরুতেই তার যত্ন নিন। সুস্থ ও সতেজ শরীর আপনাকে আপনার সমস্ত নতুন উদ্যোগগুলোকে সফল করার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন শক্তি যোগাবে। শরীর যখন সম্পূর্ণ সুস্থ থাকবে তখন আর্থিক উন্নতি ও ভাগ্যের প্রভাব কিভাবে আপনাকে সমৃদ্ধিকে নিয়ে যাবে তা দেখা প্রয়োজন। অর্থনৈতিক দিক থেকে অগস্টের শেষ 15 দিন কন্যা রাশির জন্য সঠিক হিসাব নিকাশ ও সুপরিকল্পিত ব্যয়ের সংকেত দিচ্ছে। আয়ের যে প্রভাব স্বাভাবিক থাকবে, তবে অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা বা শখের বশে অতিরিক্ত খরচের ঝোঁক বাড়তে পারে। নিজের উপার্জনকে সঠিক বাজেটের মধ্যে রাখা এই সময় সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয় হবে। দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলে তা এগিয়ে নিয়ে যেতে পারেন, তবে ঝুঁকিপূর্ণ বা দ্রুত লাভজনক প্রলোভনে পা দেওয়া একদমই উচিত হবে না। পুরনো কোনো ঋণ পরিশোধের সম্ভাবনা তৈরি হচ্ছে, যা আপনার আর্থিক মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। ভাগ্যের চাকা আপনার কঠোর পরিশ্রমকে সমর্থন করবে, তবে অলসতা কোনো স্থান এখানে থাকবে না। নিজের আর্থিক সিদ্ধান্তগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে ও বাস্তবতার ভিত্তিতে নিন। যখন আপনার আর্থিক ভিত্তি দৃঢ় হবে, তখন জীবনের এই পুরো অধ্যায়টি আপনাকে ঠিক কোন আত্মিক উপলব্ধির সামনে দাঁড় করাবে। তো জীবনের এই 15 দিন অভিজ্ঞতা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেবল বাহ্যিক সাফল্যের সময় নয়, এটি জীবনের এক গুরুত্বপূর্ণ আত্মিক শিক্ষার পথ। এই সময়টি আপনাকে শেখাবে যে জীবনের সবকিছু নিখুঁত বা পরিপাটি হওয়া সম্ভব নয়, এবং অপূর্ণতার মাঝেও আনন্দ খুঁজে নেওয়া এক বিরাট শিল্প। অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা ছেড়ে বর্তমান মুহূর্তকে পুরোপুরি উপভোগ করতে শিখুন। অন্যের উপর নিয়ন্ত্রণ কমানো এবং নিজেকে ভালোবাসাই এই সময়কালটির মূল মেসেজ। যখন আপনি নিজের মনের ভেতর শান্তি খুঁজে পাবেন, তখন বাহ্যিক যে কোনো ঝড়ের বিপরীতে স্থির থেকে দাঁড়িয়ে থাকা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। নতুন আশায় উদ্ভাসিত হয়ে এই জীবনবোধকে সাথে নিয়ে যাবেন। সামনে এগিয়ে চলুন, জয় আপনার সুনিশ্চিত। তো আজকের কন্যা রাশির ভাগ্য বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বের আপনার নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী জ্যোতিষ সংক্রান্ত তথ্য পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।